বক্তা যারা তারা চিন্তা করবে যে সরকার যদি না আসে মৌলবী ঘর, তাহলে আমরা ওয়াজ করি খাবার পারিব। আর যদি মৌলবীরা সরকার হয়, আমাদের তো ওয়াজের দরকার নাই। তারপরও আমরা বলি যে আমাদের ওয়াজের দরকার নাই, টাকার দরকার নাই, ক্ষমতার চেয়ারটা মৌলবী দাও, গোটা বাংলাদেশ টনটন হয়ে যাবে, ঠিক কিনা? একই দলের ভিতরে বসবাস করে, শুধু ক্ষমতার চেয়ারটা পাওয়ার জন্য, নমিনেশনটা পাওয়ার জন্য নিজের দলের মানুষকে নিজেরাই গুলি করে মারে। এইটা হলো দেখতে মানুষ, কিন্তু এরা চতুষ্পদ জানোয়ার। কারণ এদের মধ্যে কোনো হিতাহিত জ্ঞান নাই। আরে বেটা, একই দলে থাকিস, সভাপতি সেক্রেটারি এক পদ দুইজনে চায়, না দিলে মশাল মিছিল করে। বুঝা গেল? মানুষের দলের ভিতরে থাকলে মারামারি হবে না, কাটাকাটি হবে না। একই দলের নমিনেশন নিয়ে মশাল মিছিল করা লাগবে না, যাকে দিবে সেই হবে, যাকে দিবে সেই আগায় যাবে। এটা হলো মানুষের দলের কাজ। আর পশুর দলের কাজ হলো নিজে নিজেরাই চেয়ার দিয়ে মারামারি করবে। বর্তমান অন্তর্বর্তী সরকার প্রধানকে বলতে চাই, এই পঞ্চগড়ের তাফসীরুল কোরআন মাহফিল থেকে কোরআনুল কারীমের শপথ দিয়ে বলছি, উসমান হাদির হত্যার বিচার যদি আপনি করতে না পারেন, মনে রাখবেন একদিন দেশের মাটিতে আপনাদেরও বিচার হবে ইনশাআল্লাহ। তাওহীদি জনতা বসে থাকবে না, জুলাই আন্দোলনের নেতারা বসে থাকবে না। যাদের মায়ের কোল খালি হয়েছে তাদের আর্তনাদ আল্লাহর দরবারে মঞ্জুর হবে, ঠিক না বেঠিক? আলোচনার শুরুতে আপনাদেরকে আনুষ্ঠানিকভাবে আবারও সালাম দিচ্ছি। যারা বোবা নয়, কণ্ঠে আওয়াজ আছে, আওয়াজ দিয়ে সালামের জবাবটুকুন পরিষ্কার করে দেবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মহিয়ান গরিয়ান আল্লাহ সুবহানাহু তাআলার আলিশান বারেগাহে লক্ষ কোটি শুকর ও সাজুদ পেশ করছি, যিনি আমাদেরকে অসংখ্য অগণিত মানুষের ভিতর থেকে বাছাই করে আজকের এই ময়দানে এসে বসার সুযোগ করে দিলেন। আমরা এই সুযোগ পেয়ে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কালিমাতুশ শুকর আদায় করি, বলুন আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়্যিবান মুবারাকান ফীহি। পঠিত দরুদ ও সালাম পৌঁছিয়ে দেই যিনি বাংলাদেশ থেকে ৬৫০০ কিলোমিটার দূরে মদিনাতুল মুনাওয়ারায় শুয়ে আছেন, আপনার আমার নবী, আউয়ালে নবী আখিরে নবী, জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মুবারকে। সকলে বলুন আমিন। আরো জোরে বলুন আমিন, আরো জোরে বলুন আমিন। আমার ভাইয়েরা, মাহফিল মাদ্রাসার কার কথা বলে? মাহফিল কার? মাদ্রাসার পক্ষ থেকে মাহফিল করবে বক্তারা, কথা বলবেন কোরআন এবং হাদিস থেকে। জোরে বলুন ঠিক কিনা? এই ৫৬ বছরে কোরআনুল কারীম তিলাওয়াত করে ওয়াজ করে আমার বক্তৃতার বয়স ২৩ বছর। এই ২৩ বছর বক্তৃতা করে মানুষ যা বলেন সেটা আপনাদেরকে একটু শোনাইতে চাই। বলে যে এত ওয়াজ করিয়া লাভ কি? মানুষ তো হেদায়েত হয় না। কথা বলে, মানুষ হেদায়েত হয় না, এত ওয়াজ করিয়া লাভ কি? এই বিষয়টা নিয়ে অনেক চিন্তা ভাবনা করলাম, গবেষণাও করলাম যে ওয়াজ করিয়া মানুষ তো হেদায়েত হয় না, কথা তো ঠিক। আরো বক্তারা আসিয়া টাকা নিয়ে যায়, এটাও ঠিক। কথা বলে, মাহফিল করার পরে যে টাকা অতিরিক্ত হয় সেইটা ওই এলাকার মাদ্রাসার কাজে লাগাইয়া একটা শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তোলা হয়। এইটা বেঠিক না ঠিক? এটাও ঠিক। এখন আসেন, আমাদের এই মাদ্রাসাগুলোতে সরকারের বিশেষ নজরের দরকার ছিল, আলহামদুলিল্লাহ বলে, কিন্তু সেই নজরটা আমরা পাই না। একটা মাদ্রাসায় প্রতি বছর যদি ২-৪-৫ লাখ টাকা বরাদ্দ দিতেন তাহলে এই মাহফিল করার প্রয়োজন হতো না।
আর আমরা যে ওয়াজ করি, এই ওয়াজ করে আপনারা আমাদের কথা শুনিয়ে ওইভাবে চলবেন, এটা চলবেনও না। খুব মনোযোগটা দেন। আমাদের ডক্টর ইউনূস চাচা আছে না, কথা বলে না কেন? এই ডক্টর ইউনূস চাচা অন্তর্বর্তী সরকার প্রধান হওয়ার আগে তার বিরুদ্ধে মামলা ছিল। বাংলাদেশে আসলেন, 8 তলা বিল্ডিংয়ে উঠলেন এবং নামলেন। বিশ্বের নোবেল বিজয়ী যারা, তারা চিঠি লিখে সরকার প্রধান তাকে জানাইলেন ওনাকে মামলা থেকে অব্যাহতি দেওয়া হোক। কথা বলে না, কারো কথা শুনেন নাই। ডক্টর ইউনূস যদি সেদিন চিৎকার করে ঢাকায় মাইক দিয়ে বলতেন, বাংলাদেশের সব লোকেরাই আগায় আসেন, আমাকে বাঁচান, আমার মনে হয় না যে এত লোক যাইত। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে যদি বলতেন আপনারা আমাকে সহযোগিতা করেন, তাহলে তারা বলতো সরকারের নির্দেশ ছাড়া আমরা কিছু করতে পারবো না। এখন বলুন তো, ডক্টর ইউনূস চাচা উনি যেই সরকার প্রধানের চেয়ারে বসলেন, বসার পরে সেনাবাহিনী তার কথা শুনে কিনা? আস্তে করে বলে। পুলিশ বাহিনী তার কথা শুনে কিনা? আনসার বাহিনী শুনে কিনা? ডিজিএফআই শুনে কিনা? এনএসআই শুনে কিনা? পুলিশের সকল গোয়েন্দা সংস্থা তার নির্দেশে চলে কিনা? এখন এই মুহূর্তে উনি যা বলবেন তা সরকার প্রধানের সংশ্লিষ্ট সকল সদস্যরাই মানতে বাধ্য। গত পরশুদিন একটা এই নির্বাচন কেন্দ্রিক বক্তব্য দিয়েছেন। প্রার্থীদের যত হ্যান্ডবিল পোস্টার আছে সব নামাইতে হবে। পরের দিনে পুলিশ লাগে নাই, চৌকিদারও লাগে নাই, যার পোস্টার তার নিজের লোক দিয়ে সব নামাই দিছে। হ্যাঁ, কথা বলেন। এর নাম হচ্ছে ক্ষমতার চেয়ার। এর নাম কি? ক্ষমতার চেয়ার। সারা দুনিয়ার মৌলবীরা যদি বলে 5 ওয়াক্ত নামাজ পড়েন, পর্দা করে চলেন, সুদ খায়েন না, জমির আল ঠেলিয়েন না, বিয়ে করলে মোহরনার টাকা নগদ দেন, যৌতুক নিয়েন না, মৌলবী ঘর ওয়াজ করে আর পাবলিক শুনিয়ে খেলখেল করে হাসে। 56 বছর এই ওয়াজ শুনিয়ে হাসছেন। কথা বলে। তবে হ্যাঁ, ডক্টর ইউনূস চাচার মতো যদি ক্ষমতার চেয়ারটা মৌলবীদের কাছে দেন, তাহলে আগামী মৌলবীরা যখন পার্লামেন্টের সদস্য হয়ে বসবে আর সরকার প্রধান যদি মৌলবীরা হয়, তাহলে বলবে যে আগামী কাল থেকে এইটা বন্ধ, এইটা চালু। একটা বক্তা ওয়াজ করে 1 লাখ টাকা নেওয়া লাগবে না, 50,000ও পাবে না, 40,000ও লাগবে না, 10,000 টাকার বক্তাও হাঁ করে বসে থাকবে, আমার আর ওয়াজ করি কি লাভ? কথা বলে। বক্তা যারা, তারা চিন্তা করবে যে সরকার যদি না আসে মৌলবী ঘর, তাহলে আমরা ওয়াজ করি খাবার পারি না। আর যদি মৌলবীরা সরকার হয়, আমাদের তো ওয়াজের দরকার নাই। তারপরেও আমরা বলি যে আমাদের ওয়াজের দরকার নাই, টাকার দরকার নাই, ক্ষমতার চেয়ারটা মৌলবী দাও, গোটা বাংলাদেশ টনটন হয়ে যাবে, ঠিক কিনা? এইটা ছিল একটা সময়, জাহালাতের যুগে নারীদের কোনো মর্যাদা ছিল না। নারীদেরকে ভোগের সামগ্রী হিসাবে বাজারে বিক্রি করা হতো। দাস প্রথা নিয়ে মেয়েদেরকে দাসী বানায় রাখত। ভোগের সামগ্রী বাজারে বিক্রি হয়। কন্যা সন্তান জন্ম নিলে জীবন্ত কবর দেওয়া হতো। কথা বলেন। এখানে হাজী সাহেব যারা আছেন তারা জানেন, মক্কার নিকটবর্তী জায়গায় একটি কবরস্থান রয়েছেন, একটি গর্তের ভিতরে। এখানে দাহিয়াতুল কালবি তার জীবন্ত সন্তানকে কবর দিয়েছিলেন। আজও পর্যন্ত এই কবরস্থান রয়েছে। আমার ভাইয়েরা, সেই যুগের নারীদেরকে যারা জীবন্ত কবর দিত, নারীদেরকে যারা ভোগের সামগ্রী হিসাবে বাজারে বিক্রি করত, যে সকল মেয়েরা বিধবা হতেন, যাদেরকে বাড়িতে থাকতে দিত না, মুখ দেখলে শাহিদ নষ্ট হয়, অপয়া, কালমুখী, জ্বরমুখী,
এই সব বলে গালি দিয়ে মেয়েদেরকে সমাজে ঘৃণিত করত। ওই জাহালাতের যুগের পরিবর্তন করেছিল কোরআনওয়ালা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভাইয়েরা আমার, আমি সেই সময়ের জাহালাতের যুগের মদিনায় অবতীর্ণ হওয়া একটি সূরা থেকে একটি আয়াতে কারিমা তিলাওয়াত করেছি আপনাদের সামনে। আমি কি সেই আয়াতের উপরে আলোচনা করতে পারি? বলেন, করা যায়? শুনবেন তো ইনশাআল্লাহ। কারো লাগলে ভালো লাগতেও পারে, না লাগলে নাও লাগতে পারে, তবে লাগা না লাগা আপনার ব্যাপার, বলাটা আমার কাম। কি বলেন, ঠিক কি না? ভালো না লাগলে আস্তে করে আসে আমার কাছে বলবেন, হুজুর আপনার এই আয়াতটা ঠিক হয় নাই, আমি আস্তে করে আর ঘাটটা ধরি, টেপে দিয়ে ঠিক করে দেব। কথা বোঝেন নাই? কারণ আল্লাহর কোরআন, আল্লাহ বলেছেন যালিকাল কিতাব লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন। এটি এমন একটি কিতাব যা লাউহে মাহফুজে ছিলেন, যার ভিতরে কোনো সন্দেহ নাই, সন্দেহের কোনো অবকাশ নাই। তো ভালো লাগে না, তার মানে তোর মাথার সমস্যা আছে। এই কথা বলেন, বুঝবেন একটু পর। আমার ভাইরা, কোরআনুল কারীমকে আল্লাহ রাব্বুল আলামিন নাযিল করেছেন দুইটি জায়গা। একটি জায়গার নাম হলো মক্কা, আর একটি জায়গার নাম হলো মদিনা। যেই সূরাগুলো মক্কায় নাযিল হয়েছেন ওই সূরাগুলোর নাম হলো মাক্কি, আর যেই সূরাগুলো মদিনায় নাযিল হয়েছেন ওই সূরাগুলোর নাম হলো মাদানী। মাক্কি সূরাগুলোর ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন তিন ধরনের আলোচনা করেছেন। এক নাম্বার হলো তাওহীদ, আল্লাহ এক। জাহালাতের যুগের মানুষেরা একজন আল্লাহকে মানতেন না, তারা বহুমুখী আল্লাহকে গ্রহণ করতেন। গাছ দেখলে পূজা করতেন, আগুন দেখলে পূজা করতেন, বিশাল বড় সাগর দেখলে তাকে প্রণাম করতেন। আশ্চর্যবোধক কোন বস্তু দেখলেই তারা তার পূজা করতেন, মনে করতেন এটা বুঝি আমাদের ভগবান। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীম নাযিল করে মক্কায় সূরাগুলোর ভিতরে তাওহীদের কথা বললেন, আল্লাহ এক। দুই নাম্বার হলো নবীজিকে বললেন, নবীজি বলেন এই যে আকাশ দেখতেছো, আকাশ থাকবে না, জমিন থাকবে না। আপনারা বলেন তো, এই আকাশ তৈরি করেছেন তার নাম কি? জমিন তৈরি করেছেন তার নাম কি? আমার আপনার চেহারা দিয়েছেন তিনি কে? এত সুন্দর চেহারা আপনি হারিয়ে গেলে বাংলাদেশের কোটি কোটি মানুষের ভিতরে আপনার ছেলে মেয়েরা আপনার চেহারা না দেখা পর্যন্ত অন্য কাউকে বাবা বলবে না। কথা বলেন, কোটি কোটি মানুষের ভিতরে আলাদা করে আপনার চেহারা যিনি দিলেন চিনার জন্য, বলুন তো তিনি কে? ওই আল্লাহ রাব্বুল আলামিন কণ্ঠটা পরিবর্তন করে দিলেন। এই বাংলার জমিনে সাইদির মতো কত কণ্ঠ, হাবিবুর রহমান যুক্তিবাদীর মতো কত কণ্ঠ, তোফাজ্জলের মতো কত কণ্ঠ, কিন্তু সেম টু সেম কারো কণ্ঠের সাথে কারো কণ্ঠ মিলে না। শুনলেই বোঝা যায় এটা অরিজিনালটা না, ঠিক কিনা ভাইয়েরা আমার? কণ্ঠটা আল্লাহ পাক চেঞ্জ করে দিলেন। বান্দা গভীর রাত 1টা 2টার সময় ঘরের দরজার ভিতরে দাঁড়ায় যখন ডাক দিবে, শাপলার মা ঘরে আসো, শাপলার মা কানটা খাড়া করে কণ্ঠটা শুনে দেখবে যে এইটা আমার শাপলার বাবা না। কণ্ঠটা বলে দিচ্ছে শাপলার বাবা নয়, ঘরের দরজা খুলবে না। কারণ শাপলার বাবার কণ্ঠ এমন কণ্ঠ, গোটা পৃথিবীতে এই কণ্ঠটা আল্লাহ পাক আর কাউকে দেয় নাই। চেহারাটা আল্লাহ পাক আর কাউকে দেয় নাই। মানুষ যেন তার সন্তানকে চিনতে পারে, মাকে চিনতে পারে, বাবাকে চিনতে পারে, স্বামী তার স্ত্রীকে চিনবে, স্ত্রী তার স্বামীকে চিনবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন চেহারাগুলো ভিন্ন ভিন্ন করে দিলেন। বান্দা একটা বার কি কখনো কল্পনা করে দেখেছো আমার মতো একজন মানুষ এই পৃথিবী তার দ্বিতীয় কেউ নাই, যিনি এত নিখুঁতভাবে তৈরি করলেন, তার নাম কি? সেই আল্লাহ পাক বলেন
ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক খালাকাল ইনসানা মিন আলাক। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলতেছেন, বান্দা আমি আল্লাহকে চিনতে যদি হয় তাহলে পড়ো। ইকরা, কি করো? পড়ো। কিভাবে পড়বো বলেন? আল্লাহ বললেন বিসমি রাব্বিকা, তোমার রবের নামের সাথে পড়ো। অতএব এই পড়াটা এমন একটি পড়া পৃথিবীর কোনো মানুষের সঙ্গে সংশ্লিষ্ট নাই। সংশ্লিষ্ট হলো যিনি আপনাকে আমাকে সৃষ্টি করেছেন তার সঙ্গে। জোরে কান সুবহানাল্লাহ। ভাইরা আমার, রব্বিকা যিনি তোমার রব, রবকে এটা চিনার জন্য আল্লাহ রাব্বুল আলামিন বললেন আল্লাযী খালাক, যিনি তোমাকে সৃষ্টি করেছেন তুমি তাকে রব বলো। আমার ভাইরা, গাছ আমাকে তৈরি করে নাই, সাগর আমাকে তৈরি করে নাই, আগুন আমাকে তৈরি করে নাই, মাটি আমাকে তৈরি করে নাই। আমাকে তিল তিল করে মায়ের পেটের ভিতরে যিনি তৈরি করেছেন তিনি আমার সৃষ্টিকর্তা। তার নামে আমাদেরকে পড়তে হবে। জোরে বলেন ঠিক কিনা? এই পৃথিবীতে বুঝার জন্য, রবকে চিনার জন্য পন্থা হলো তিনটি। এক নাম্বার পন্থা হলো আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা। আল্লাহু আকবার। আল্লাহ বলছেন অধিকাংশ জিন এবং ইনসানকে আমি আল্লাহ তৈরি করেছি, তারা জাহান্নামে যাবে। কোথায় যাবে? মিলাই নেন। আজকের এই কোরআনুল কারীমের মাহফিলে এই এলাকার অধিকাংশ লোক এখানে আসছেন না অধিকাংশ লোক বাইরে আছেন? বলেন বলেন বলেন। তাহলে এই আয়াতের সাথে হিসাবটা মিলাই নেন, মিলছে না মিলে নাই? বলেন। দুই নাম্বার, জুমার দিনে যখন মসজিদে নামাজ হয় তখন ওই সমাজের অধিকাংশ লোক মসজিদে আসে না কম সংখ্যক লোক আসে? কথা বলেন। একটা সমাজে 100 বাড়ি, 100 বাড়ি থেকে একটা করে লোক আসলে 100টা মুসল্লি হয়। 100 বাড়িতে অন্তত 400 মানুষ আছে। এখন বলেন তো 400-র মধ্যে 200 বাদ দিলাম নারী, 200 পুরুষ। এই 200 পুরুষ থেকে মসজিদে কি 200 মুসল্লি আসে? 100 আসে? আসে না। অর্থাৎ দেখা যায় অধিকাংশ মুসল্লিরা মসজিদে নাই। তাহলে এখানেও আমরা হিসাবটা মিলে দেখলাম মিলে গেল। ফজরের রক্তে যখন আজান হয় ওই এলাকার মুসলমানদের ভিতরে ফজরের জামাতে মুসল্লির সংখ্যা বেশি না বাড়িতে ঘুমায় আছে এদের সংখ্যা বেশি? বলেন বলেন। বোঝা গেল এই মসজিদে মুসল্লি ফজরের সময় সংখ্যায় কম, জুমার দিনে সংখ্যায় কম, মাহফিলে সংখ্যায় কম, সব জায়গায় হিসাব নিকেশ করে সংখ্যায় কম কম। আপনারা বলেন তো এই কোরআন শরীফ তিলাওয়াত করতে এদেশের শতকরা কত % মুসলমান? মসজিদে গিয়ে যখন মুসল্লিদেরকে নামাজ শেষে দরজা লাগাই দিয়ে বলবেন যে ভাই এই 5টা কালিমা আর নামাজের 5টা সূরা আর নামাজ পড়তে 5টা দোয়া লাগে, সানা, আত্তাহিয়াতু, দরুদ শরীফ, দোয়ায়ে মাসুরা, দোয়ায়ে কুনুত। এই 5টা দোয়া বলবেন আর গেট দিয়ে বাইরে হবেন, সাথে 500 করে টাকা নিয়ে যাবেন। এই 500 টাকার নোট বান্ডিলটা বান্ডিলে থাকবে, জানলা ভাঙ্গে মুসল্লি বাইর হবে। হ্যাঁ কথা বলেন। তাহলে 5টা কালিমা পড়া, 5 ওয়াক্ত নামাজের দোয়া কালাম জানা মুসল্লি আমাদের সমাজে কম না বেশি? জানেই না, এদের সংখ্যা বেশি। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বললেন
ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা। আমি আল্লাহ অন্তঃকরণ দিয়েছি বুঝার জন্য। বান্দা আমরা বুঝি নাকি? বুঝি এই জন্য ছেলেকে স্কুলে পড়াই, বুঝি এই জন্য মেয়েকে স্কুলে পড়াই, কলেজে পড়াই, বুঝি এই জন্য বাজারে ব্যবসা করি, বুঝি এই কারণে বাড়ি করি, ঘর করি, বিয়ে করি, বাচ্চা কাচ্চার জন্ম দেই, টাকা পয়সা ব্যাংক ব্যালেন্স করি, সব বুঝি। কিন্তু আল্লাহর কোরআন বুঝতে হবে, এ কোরআন বুঝি না। দিন বুঝতে হবে, দিন বুঝি না। এই না বুঝা মানুষের সংখ্যা পঞ্চগড়বাসী বলুন তো, এদের সংখ্যা কম না বেশি? বুঝে না এদের সংখ্যা বেশি, বুঝে এদের সংখ্যা কম। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইবসিরুনা বিহা। আমি আল্লাহ চোখ দিলাম, আমার দেওয়া চোখ দিয়ে তোমরা দেখো। যদি বুঝতে না পারো তাহলে চোখ দিয়ে দেখো। কোরআন শরীফ সামনে দিলে তিলাওয়াত করতে পারে না, এদের সংখ্যা বেশি। ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা। আমি আল্লাহ কান দিয়েছি, আমার দেওয়া কান দিয়ে শোনো। যারা বুঝে পড়তে পারে, তারা যখন ময়দানে কথা বলে, তাফসীর করে, তাদের কথাগুলো মনোযোগ দিয়ে শুনে বুঝে আমল করো। ভাইরা আমার, শুনলাম না, বুঝলাম না, দেখলাম না, আমলও করলাম না, বুঝলাম না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই মানুষগুলো মানুষ না। উলাইকা কাল আনআমি বাল হুম আদল। এরা চতুষ্পদ জানোয়ার, বরং তার চাইতে নিকৃষ্ট। আমাদেরকে আল্লাহ বললেন চতুষ্পদ জানোয়ার, বরং তার চাইতে নিকৃষ্ট। কারা? যারা আল্লাহ এবং আল্লাহ রসুলকে বুঝেও বুঝে না, কোরআনুল কারীম চোখ দিয়ে দেখেও দেখে না, কান দিয়ে আলেমদের কথা শুনেও কোরআনের কথা তারা শোনে না। এরা চতুষ্পদ জানোয়ার, বরং তার চাইতে বেশি নিকৃষ্ট। বলুন তো, পশু এবং মানুষের ভিতরে যে পার্থক্য আছে সেটা কি? সেটা হলো পশুদের জ্ঞান নাই। ভালো মন্দ বোঝার জন্য যে জ্ঞান থাকা দরকার, বিবেচনার জ্ঞান, এটা তাদের নাই। আর মানুষের একটা বিবেচনার জ্ঞান আছে, যদি বলেন ঠিক কিনা? মানুষের বিবেচনার জ্ঞান আছে। ন্যায় অন্যায় বোঝার জন্য জ্ঞান আল্লাহ পাক মানুষকে দিয়েছেন, পশুদেরকে দেন নাই। আপনাদের এই এলাকার 5টা 7টা 10টা গরু যদি নিয়ে একদিক দিয়ে যান, গরু 7 8টা 10টা গরু একসঙ্গে নিয়ে যাবেন। গরু যদি একসঙ্গে যায়, এটার হয় পাল। কি কয় চাচা? গরু 8-10টা একসঙ্গে নিয়ে গেলে এটা কি হয়? গরুর পাল। মালিক তার গরুকে নিয়ে যায়, মাঠে নিয়ে ঘাস দিবে, খেতে দেবেন, পুকুরে নিলে গোসল দিবেন, বাড়িতে আনলে বেঁধে খাবার দেবেন। গরুর নিজস্ব কোনো জমির দরকার নাই, জায়গার দরকার নাই, বাড়ির দরকার নাই, সাবানের দরকার নাই। কিন্তু একসঙ্গে যখন 10টা গরু যায়, একটা গরু মোটা তাজা বেশি, শিংটা মোটা লম্বা, এই মোটা লম্বা শিং দিয়া আর একটা গরুর পিছনে লাগাই দিয়া এমন ধাক্কা মারে, ধাক্কাইতে ধাক্কাইতে পিছনের গরুটা সামনের দিকে নিয়ে চলে যায়। ঠিক কিনা? মালিক দেখে ব্যাপারটা কি, এ গরু, তোদের তো কোনো সমস্যা নাই, খাবার দিব আমি, গোসল দিব আমি, ঘর দিব আমি, তোরা একা একা নিজে নিজে মারামারি করিস কেন? তখন মালিক তার হাতের হালুয়া পেন্টি দিয়া সারাম সারাম করিয়া কয়েকটা বাড়ি মারে। জোরে বলেন ঠিক না বেঠিক? গরুদের নিজস্ব সম্পদ নিয়ে কোনো মারামারি নাই, ওরা খামাখা মারামারি করে। এরা হলো গরু জানোয়ার।
মানুষের বিবেচনার জ্ঞান আছে। একসঙ্গে 10 জন, 20 জন, 30 জন, 40 জন, 50 জন, 1000, 2000, 5000, 10,000, 1 লক্ষ, 2 লক্ষ, 5 লক্ষ মানুষ যদি এক জায়গায় হয়, মানুষের গায়ের সঙ্গে আরেকজন মানুষের ধাক্কা লাগলে, যার ধাক্কা লেগেছেন হাত দিয়ে সে বলে, চাচাদের ব্যথা পাইছেন নাকি, মনে কিছু নিয়েন না। এইভাবে মানুষের প্রতি সহানুশীল হয়, সহানুভূতি দেখায়, বুঝ শক্তি আছে। এই জন্য 1000 মানুষ, লক্ষ মানুষ এক জায়গায় হলেই মারামারি কাটাকাটি হওয়ার সম্ভাবনা নাই, কারণ এরা হলো মানুষ। কিন্তু মানুষ রূপী যারা একই দলের ভিতরে বসবাস করে, শুধু ক্ষমতার চেয়ারটা পাওয়ার জন্য, নমিনেশনটা পাওয়ার জন্য নিজের দলের মানুষকে নিজেরাই গুলি করে মারে, এইটা হলো দেখতে মানুষ কিন্তু এরা চতুষ্পদ জানোয়ার। কারণ এদের মধ্যে কোনো হিতাহিত জ্ঞান নাই। আরে বেটা, একই দলে থাকিস, সভাপতি সেক্রেটারি এক পদ 2 জনে চায়, না দিলে মশাল মিছিল করে। বুঝা গেল? মানুষের দলের ভিতরে থাকলে মারামারি হবে না, কাটাকাটি হবে না। একই দলের নমিনেশন নিয়ে মশাল মিছিল করা লাগবে না, যাকে দিবে সেই হবে, যাকে দিবে সেই আগায় যাবে। এটা হলো মানুষের দলের কাজ। আর পশুর দলের কাজ হলো নিজেরাই চেয়ার দিয়ে মারামারি করবে। এখন আপনারা পঞ্চগড়বাসী চিন্তা ভাবনা করেন যে আমাদের ভবিষ্যৎ জীবন পশুর দিকে যাবে না মানুষের দিকে যাবে, এটা খেয়াল করতে হবে, ঠিক কিনা? জুলাই আগস্টের আন্দোলনের পর আমরা লক্ষ্য করতে পারতেছি, গত শুক্রবারের দিন নামাজের পর জুলাই আন্দোলনের একজন বিপ্লবী নেতা উসমান হাদি, তাকে পিস্তল দিয়ে গুলি করেছেন। কথা বলে, এমন গুলি করেছেন কানের একদিক দিয়ে ঢুকে আর একদিক দিয়ে গুলি বের হয়ে গেছে। একজন জুলাই যোদ্ধা, বিপ্লবী নেতা। আরে ভাই, বিপ্লব মানেই তো জীবন দেওয়া, ঠিক কিনা? যদিও জীবন তার চলে যাবে এটা বিপ্লবের কারণে, একজন বিপ্লবী নেতার জীবন চলে গেলে আরো হাজার হাজার বিপ্লবী নেতা এদেশের মাটিতে গাজিয়ে উঠবে, ঠিক কিনা? এদেশের তাওহীদি জনতা, আপামর জনসাধারণ, প্রত্যেকটি মানুষ, নর এবং নারীরা বুঝতে পেরেছে এই উসমান হাদিকে যারা হত্যা করেছেন এরা মানবরূপী শয়তান, এরা মানবরূপী জানোয়ার। এদের বিচার বাংলার মাটিতে হবেই হবে, ঠিক কিনা? আমরা বলতে চাই, বর্তমান অন্তর্বর্তী সরকার প্রধানকে বলতে চাই, এই পঞ্চগড়ের তাফসীরুল কোরআন মাহফিল থেকে কোরআনুল কারীমের শপথ দিয়ে বলছি, উসমান হাদির হত্যার বিচার যদি আপনি করতে না পারেন, মনে রাখবেন একদিন দেশের মাটিতে আপনাদেরও বিচার হবে ইনশাআল্লাহ। তাওহীদি জনতা বসে থাকবে না, জুলাই আন্দোলনের নেতারা বসে থাকবে না। যাদের মায়ের কোল খালি হয়েছে তাদের আর্তনাদ আল্লাহর দরবারে মঞ্জুর হবে, ঠিক না বেঠিক? এই আর্তনাদ শুধু আজকের নয়, 1450 বছর আগেও আর্তনাদ করে কেঁদেছিল আমার এই ভূখণ্ডের যারা নির্যাতিত, নিপীড়িত, মাজলুম ছিল, তারা আল্লাহর কাছে কেঁদেছেন। আমরা দেখেছি 17টি বছর আমাদের এই বাংলাদেশের জেলখানায় ঢুকে কত আলেম ওলামারা আল্লাহর কাছে কেঁদে কেঁদে ফরিয়াদ জানিয়েছেন, ঠিক কিনা? যারা কারাগারে বন্দী ছিলেন তাদের স্ত্রীরা পর্যন্ত নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া করেছে, বলেন ঠিক না বেঠিক? যারা কারাগারে বন্দী ছিলেন তাদের ছোট্ট ছোট্ট শিশুগুলো ঈদের দিনে আল্লাহর কাছে ফরিয়াদ করেছে, আল্লাহ সবার বাবা আজকে তাদের সাথে ঈদ করছে, আমাদের বাবা কারাগারে বন্দী, আল্লাহ জালিমের বিচার তোমার কাছে চাই। কথা বলুন ঠিক না বেঠিক? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وما لكم لا تقاتلون في سبيل الله والمستضعفين من الرجال والنساء والولدان। الله أكبر। আল্লাহ বলছেন, ওয়ামা লাকুম লা তুকাতিলুনা ফি সাবিলিল্লাহ, তোমাদের কি হলো? লা তুকাতিলুনা ফি সাবিলিল্লাহ, তোমরা আল্লাহর পথে সংগ্রাম করছো না?
এ হাজী সাহেব, হজ করতে গিয়ে শয়তানকে পাথর নিক্ষেপ করলেন কেন? সাফা মারওয়া সাই করলেন কেন? ইসমাইল আলাইহিস সালামের সেই সুন্নাত পালন করতে গিয়া, ওয়াজিব পালন করতে গিয়া দুম্বা কোরবানি করলেন কেন? কাবার চত্বরে গিয়ে আপনি কি শিখলেন? জামারায় গিয়ে পাথর নিক্ষেপ করলেন কেন? আপনি পাথর নিক্ষেপ করেছিলেন শয়তানকে, আর শয়তান ডেকে বলে তুই তো আল্লাহর কোরআনের আইন প্রতিষ্ঠা করতে চাস না, ভিন্ন মতাদর্শের সঙ্গে নিজের জীবনকে সংশ্লিষ্ট রেখে আমি শয়তানকে পাথর মেরতে এসেছো, আমার এই পাথর গায়ে লাগবে না, তুই আমার চেয়ে বড় শয়তান। কথা বুঝলেন না মনে হয়? হাজী হলেই হাজী হওয়া যায় না, হজ করতে গিয়ে প্রশিক্ষণ গ্রহণ করতে হয়। যারা আল্লাহর কোরআনের বিরুদ্ধে, তাদেরকে পাথর মেরেছি সেই আরাফার ময়দান থেকে আসার সময়। জামারায় পাথর নিক্ষেপ করলাম, অথচ বাংলাদেশের ভূখণ্ডে ঢুকে জালিমের সঙ্গে আঘাত করে আল্লাহর কোরআনকে দাবিয়ে রেখে মানুষের মতবাদ প্রতিষ্ঠার আন্দোলন যারা করে, এরা হাজী না, ঠিক কিনা? নামদারি হাজী নাম দিয়েছেন, আল্লাহ অমুক আল্লাহ তমুক, আমাকে ভোট দেন। আপনাকে ভোট দিলে কি হবে? আপনাকে দিলে কি হবে? আপনি তো আল্লাহর আইন প্রতিষ্ঠা করতে চান না। কথা বলেন না। সম্মানিত ভাইয়েরা, বাংলাদেশের অনেক খতিব, অনেক ইমাম সাহেব এখনো বুঝে আসে নাই এদেশের মাটিতে আল্লাহর আইন ছাড়া পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠা করা যাবে না, ঠিক কিনা? ভাইয়েরা আমার খেয়াল করেন, তদানীন্তন সময়ে যখন কাফেররা ইসলামের বিরুদ্ধে সংগ্রাম করেছিলেন, আর মুসলমান সাহাবী যারা ছিল তারা ইসলামের পক্ষে যুদ্ধ করেছেন, আমি ছোট্ট একটা ঘটনা দিয়ে আপনাদের সামনের দিকে নিয়ে যেতে চাই। যুদ্ধ হবে বদরের মাঠে, বদরের প্রান্তরে যুদ্ধ হবে, এই কথা শুনেই কাফেরদের ভিতর থেকে একজন যোদ্ধা, নাম ছিল আস ইবনে হিশাম, খোলা তরবারি নিয়ে ঘোড়ার পৃষ্ঠে সওয়ার হয়ে চলে গেলেন বদরের মাঠে। আমি গত নভেম্বরে বদরের মাঠে গিয়ে হাজীদেরকে দেখালাম, ওই যে বালুর পাহাড় দেখা যায়, ওই বালুর পাহাড়ের অপোজিটে মুসলমান সাহাবীরা নেমেছিলেন। আর এই বালুর পাহাড়ের সামনে যেই ঢালু জায়গাটা, এই পাহাড়ের নিকটবর্তী জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন তার ফেরেশতাদেরকে অবতীর্ণ করেছেন। জোরে কোন সুবহানাল্লাহ। বন্ধুগণ আমার, মুসলমানদের সঙ্গে যুদ্ধ হবে এ কথা শুনেই বদরের মাঠে অমুসলিমদের ভিতর থেকে একজন যোদ্ধা আস ইবনে হিশাম খোলা তরবারি নিয়ে ঘোড়ার পৃষ্ঠে সওয়ার হয়ে ছুটে গেলেন বদরের মাঠে। এক প্রান্তর থেকে আর এক প্রান্তরে ছুটে যায়, যাকে সামনে পায় তার উপরে তরবারিটা চালিয়ে দেন, আবার তরবারি ফিরে আসেন। আস্তে আস্তে মারতে মারতে তরবারিটা গোটাটা রক্তে লালে লাল হয়ে গেছেন। ঘুরতে ঘুরতে একটা সময় এসে হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা মুসলমান সাহাবী, নবীজির বিশিষ্ট সাহাবী, সাহাবীর সামনে সে হাজির হয়ে গেল। আল্লাহর নবীর সাহাবী হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা তাকায় দেখতেছেন ঘোড়ার পিঠে আমার মামা, আমি তার ভাগিনা। এই বদরের মাঠে আমি ভাগিনা এসেছি ইসলামের পক্ষে, তাওহীদের পক্ষে, নবীজির পক্ষে, আর আমার মামা এসেছেন এই বদরের মাঠে বাতিলের পক্ষে, কাফেরদের পক্ষে, ইসলামের বিরুদ্ধে এসেছেন। ডাক দিয়ে বললেন, মামা। হাতটা যখন উপরের দিকে উঠিয়েছে আস ইবনে হিশাম, তরবারির থেকে তাজা রক্তগুলো ফোঁটায় ফোঁটায় জমিনের ভিতরে পড়তেছেন টপ টপ করে। আল্লাহর নবী সাহাবী হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা দৃশ্যটা দেখে অবলোকন দৃষ্টিতে তাকিয়ে রইলেন। আরে আমার কত মুসলমান ভাইয়ের রক্ত এই তরবারি থেকে পড়তেছেন ফোঁটায় ফোঁটায় জমিনে, সহ্য করতে পারেন না। আস ইবনে হিশাম ডেকে বললেন, মামা তরবারি চালাও, আমি তোমার তরবারি ঠেকাবো। হযরত ওমর ইবনুল খাত্তাব ডেকে বলতেছেন, মুসলমান কখনো আক্রমণ করে না,
যদিও তোমার তরবারির থেকে ফোঁটায় ফোঁটায় রক্তগুলো পড়ছে জমিনে, আমার মুসলমান ভাই রক্ত, কিন্তু আমার সামনে যখন পড়েছ আমি তোমার আঘাত করব না। তুমি আঘাত চালাও, তোমার তরবারি চালাও, তোমার যখন পালা শেষ হয়ে যাবে, আমি ওমরের পালা শুরু হলে তরবারি ঠেকাবে। একটা পর্যায়ে আস ইবনে হিশাম তার তরবারি চালানো শুরু করলেন। তরবারি চালাতে চালাতে আস ইবনে হিশামের তরবারির পালা যখন শেষ হয়ে গেল, চলে আসলো হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর তরবারি। এক একটা করে আঘাত হানতে শুরু করলেন। আল্লাহু আকবার বলে চিৎকার দিয়ে যখন তরবারি চালায়, একটা পর্যায়ে হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর তরবারির আঘাতে ওই বদরের মাঠে আস ইবনে হিশাম জাহান্নামের গর্তে চলে যান। আল্লাহু আকবার। আমরা দেখেছি 17টি বছর পর্যন্ত মুসলমানদের রক্ত জমিনে লেগেছে। মুসলমানদের তাজা রক্তগুলো আয়নাঘরের ভিতরে পড়েছিল। মুসলমানদেরকে ফাঁসির রশি লাগায়া লাগায়া বিভিন্ন জায়গায় ঝুলায় ঝুলায় দেখাই দিয়েছেন কৃত্রিমগুলোকে। আর আমরা ঘুমাতে পারি নাই, ঘরে পারি নাই, বাইরে পারি নাই। মুসলমানদের উপরে জুলুম, নির্যাতন, নিপীড়ন এটা চলেছিল একমাত্র আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতের প্রেসক্রিপশনে। জোরে বলেন ঠিক কিনা? তাদের প্রেসক্রিপশনে আমাদের ভিতর থেকেই আমাদের মুসলমান ভাইয়েরা আমাদের উপরে চড়াও হয়েছিল। বন্ধুগণ, পঞ্চগড়বাসী খেয়াল করেন, বাংলাদেশের এক প্রান্তরে পঞ্চগড়, ঠাকুরগাঁ, দিনাজপুর, জয়পুর, নওগাঁ, রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, চুয়াডাঙ্গা, মেহেরপুর, ঝিনাইদহ, যশোর, সাতক্ষীরা পর্যন্ত তার কাটার ঘেরা দিয়েছেন। সাতক্ষীরা থেকে খুলনা, বাগেরহাট, পিরোজপুর, বরগুনা, পটুয়া, ভোলা, লক্ষ্মীপুর, নোয়াখালী, ফেনী, চট্টগ্রাম, কক্সবাজার, বান্দরবন, রাঙ্গামাটি, খাগড়াছড়ি পর্যন্ত সাগর উপকূলীয় এলাকা। আবার যখন আসবেন তখন দেখবেন তার কাটার ঘেরা পঞ্চগড় পর্যন্ত আমাদেরকে ব্যারিকেড দিয়ে রেখেছেন। 7 সমুদ্র 13 নদী পার হয়ে আমেরিকার থেকে লাল কুত্তার ইহুদিরা আমাদের উপরে, মাথার উপরে চেপে বসেছেন। এই ছোট্ট বাংলার ভূখণ্ডের ভিতরে 96% মুসলমান শান্তিতে ঘুমাবে, ওরা শান্তিতে ঘুমাতে দিবে না। আমাদের মতো মুসলমানদের ঘাড়ের উপরে চেপে বসেছে আমাদেরকে ধ্বংস করার জন্য। জোরে বলেন ঠিক কিনা? এই ষড়যন্ত্রের মোকাবিলা করতে গিয়ে সংগ্রামের দরকার আছে না নাই? বিপ্লবের দরকার আছে না নাই? বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয়, সে কোনদিন আসবে না রে করো যদি ভয়। বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয়, সে কোনদিন আসবে না রে করো যদি ভয়। সুতরাং বিপ্লবকে যদি আমরা ভয় করি তাহলে বিজয় আমাদের কাছে আসবে না। যদি বলেন ঠিক কিনা? জুলাই আন্দোলনে রক্তের পর রক্ত ঢেলে দিয়েছেন, তাজা তাজা রক্তগুলো জমিনে পড়েছে। বুক পেতে গুলি নিয়েছিলেন সাইদ, আজকে যার বিনিময়ে স্বৈরাচার দেশ থেকে উৎখাত হয়েছে, ঠিক কিনা? কিন্তু স্বৈরাচারের দোসররা তো এখনো শেষ হয় নাই। বাংলার প্রত্যেকটি সেক্টরে সেক্টরে, অফিস আদালতে তাদের বসানো নব্য স্বৈর শাসকরা এখনো আছে। জোরে বলেন ঠিক কিনা? এগুলো চিহ্নিত হবে। আসুন আগামী দিনে আমরা ঐক্যবদ্ধ হই, সকলেই সম্মিলিতভাবে এই দেশটাকে মুসলিম দেশ হিসাবে গড়ে তুলবার জন্য আল্লাহর কোরআনের শপথ নিয়ে কোরআনের আইন, রসুলের সুন্নাহ ভিত্তিক রাষ্ট্র ব্যবস্থা কায়েম করতে চাই। কারা কারা দুহাত তুলে আল্লাহকে দেখান। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। ভাইরা আমার, আল্লাহ বললেন ওয়ামালাকুম লা তুকাতিলুনা ফি সাবিলিল্লাহ। তোমাদের কি হলো যে তোমরা আল্লাহর পথে সংগ্রাম করছো না? ওয়াল মুস্তাদাফিনা মিনার রিজাল, দুর্বল পুরুষেরা আর্তনাদ করে আল্লাহর কাছে কাঁদে। ওয়ান নিসাই, মহিলারা আর্তনাদ করে কাঁদেন। ওয়াল বিলদান, শিশুরা আর্তনাদ করে কাঁদেন। ইয়াকুলুনা রব্বানা আখরিজনা মিন হাযিহিল ক্বরিয়াতিজ যালিমি আহলুহা। আল্লাহ, এই জালেমদের সম্প্রদায় থেকে, জালেমদের ক্ষমতা থেকে, জালেমদের শহর থেকে, জালেমদের শাসন থেকে আমাদেরকে বের করে নেন। ওয়াজআল লানা মিন লাদুনকা ওয়ালিয়া, আর আমাদেরকে একজন নেতা দেন, একজন ওলি দেন, অভিভাবক দেন, যেই অভিভাবক আমাদের দুঃখ বেদনা বুঝবে, আমাদের দেশের নিরাপত্তা
নিরাপত্তা রক্ষা করবে, আমাদের জান মালের নিরাপত্তা দেবে এমন একজন অভিভাবক আমাদেরকে দেন। ওয়াজআল লানা মিন লাদুনকা ওয়ালিয়া ওয়াজআল লানা মিন লাদুনকা নাসীরা। আয় আল্লাহ, আপনি আমাদেরকে সাহায্য করেন। বলুন তো ওই নেতা আমাদের দরকার আছে না নাই? এই কথাগুলো বুঝবার জন্য শুধু আলেমদের দরকার তাই নয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইকরা, পড়ো, বিসমি রাব্বিকা, যিনি তোমাকে সৃষ্টি করেছেন তার নামে পড়ো। আল্লাযী খালাক, যিনি তোমার সৃষ্টিকর্তা, যে তোমারে সৃষ্টি করেছেন তার নামে পড়তে হবে। এবার বলুন আমাদের সৃষ্টিকর্তা কে? আরো জোরে বলেন। কেমনে আমাদের সৃষ্টিকর্তা হলেন? সংক্ষেপ করে কথাগুলো বলি, খেয়াল করেন আমার দিকে। আল্লাহ রাব্বুল আলামিন রূহের জগতের ভিতরে সমস্ত রূহগুলোকে রেখে জিজ্ঞেস করলেন, আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের রব নই? সমস্ত রূহরা বললেন, ক্বালু বালা, হ্যাঁ আল্লাহ আপনি আমাদের রব। আল্লাহ বললেন, এবার তোমাকে পরীক্ষা করার জন্য এমন একটা জায়গার ভিতরে পাঠাবো, সামনের দিকেও বুঝবে না, শেষের দিকেও বুঝবে না, মাঝখানে একটা জোয়ানি বয়স দেবেন, মাঝখানে একটা তারুণ্যের জীবন দেবেন, শক্তি দেবেন। ওই সময়টা দিয়ে তুমি আমারে চিনবে কি চিনবে না পরীক্ষা দিতে হবে। বন্ধুরে আমার, পৃথিবীতে আসবো, রূহের জগৎ থেকে আল্লাহ রাব্বুল আলামিন পিতার ওরসের ভিতরে দিয়ে দিলেন। পিতার ওরসের থেকে মায়ের হেরেমের ভিতরে যখন একটা শুক্রাণু দানা প্রবেশ করে, একটা শুক্রাণু দানা প্রবেশ করার সময় আল্লাহ রাব্বুল আলামিন তার পূর্বে মায়েদেরকে এই পৃথিবীর জমিন বানায় দিয়েছেন, মানুষের আবাদের যোগ্য জমিন বানায় দিলেন। হয়তো বুঝবেন কিনা জানি না, এই জমিনে ফসল ফলাদি হয়। আষাঢ় এবং শ্রাবণ মাসে আকাশের বৃষ্টি হয়, জমিনের জোয়ার হয়। যখন আকাশের বৃষ্টি নামে তখনই জমিনের জোয়ারটা ভাসতে শুরু করে। নদীর দিকে তাকায় দেখবেন আমার বন্ধুরা, চৈত্র মাসের আগে মাঘ ফাল্গুন চৈত্র মাস একেবারে শুকনো ঠনঠনে কোনো বৃষ্টি হয় না। ধুলা বালুতে গাছের পাতাগুলো ময়লা হয়ে যায়, ঘরের চালগুলো ময়লা হয়ে যায়। এই ময়লা চাল, গাছের পাতা আর উঁচু জায়গার ভিতরে গরু ছাগল হাঁস মুরগি উট বেড়া দুম্বা পশু প্রাণীর পায়খানা দিয়ে ভর্তি হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন আষাঢ় শ্রাবণে আকাশের বৃষ্টি আর বাতাস দিয়ে গাছের পাতাগুলো বাড়ি লাগায়া পানি দিয়া ধুয়ে মুছে পরিষ্কার করে সবুজ বানায়া দেন। তিনি কে? ওই আল্লাহ রাব্বুল আলামিন জমিনে জোয়ার ভাসায় দিয়ে দেন, যাতে করে পানিগুলো নদী দিয়ে নালা দিয়ে গড়ে গড়ে যেতে পারে। ঘরের চালের ময়লাগুলো নিচে পড়ে গেল, গাছের পাতার ময়লাগুলো নিচে পড়ে গেল। অজস্র পানির ভিতর দিয়ে পানির স্রোত শুরু হয়ে যায়, উঁচুর পানিগুলো নিচুর দিকে যায়। ঘরের ময়লা, গাছের ময়লাগুলো ধুয়ে ধুয়ে গড়ে গড়ে আস্তে আস্তে করে উঁচুর থেকে নিচুর দিকে যায়। খালে চলে যান, খালের পানিগুলো নালায় চলে যান, নালার পানিগুলো ডোবায় চলে যান, ডোবার পানিগুলো বিলে চলে যায়, বিলের পানিগুলো নদীতে যায়, নদীর পানিগুলো সাগরে চলে যায়। প্রথম বর্ষার পানিগুলো ময়লাযুক্ত। গ্রামের মানুষেরা বলে, ছেলেরা মেয়েরা ময়লাযুক্ত পানিতে নেমো না, ঘা হবে, পাচারা হবে, তোমার ক্ষতি হবে। এগুলো ময়লা পানি। যখন 2 বার 3 বার 4 বার 5 বার পানি হয়ে যায়, আকাশের ময়লাগুলো ধুয়ে ধুয়ে চলে যায়। পরিচ্ছন্ন পানির ভিতরে মজা করে করে আমরা গোসল করতে পারি। জোরে বলেন ঠিক কিনা? খেয়াল করেন আমার পঞ্চগড়ের মায়েরা, যুবকেরা খেয়াল করুন, শিক্ষণীয় একটি বিষয় আপনাদের সামনে উপস্থাপন করতে যাচ্ছি। এই পানিগুলো যখন ধুয়ে ধুয়ে চলে যায়, একদিকে সাগরের পানি ভেসে উঠেন, গঙ্গার পানিগুলো ভেসে উঠেন, নদীর পানিগুলো ভেসে জোয়ার হয়ে যায়। আর একদিকে আকাশের পানি এসে জমিনটাকে ধুয়ে মুছে পরিষ্কার করলে, আষাঢ় মাসে বিছন গাজা তুলে ধানের চাষ করে জমিনে লাগাই দিয়ে দেয়। পানি যখন পরিচ্ছন্ন হয়ে যায়, তখন এই জমিনের ভিতরে পোকামাকড় থাকলে সব ধুয়ে মুছে পরিষ্কার হয়। আর প্রথম পানিতে পোকামাকড় থাকে, এতে মানুষ ফসল লাগায় না। আমার বন্ধুরে, আষাঢ় এবং শ্রাবণ 2 মাস আকাশের পানি, জমিনের জোয়ার। কয় মাস? আরো জোরে। এই 2 মাসকে যদি আপনারা 12 দিয়ে ভাগ করেন, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, 12 মাসে
5 দিয়ে ভাগ করলে 12 দিয়ে ভাগ করলে 5 12 60 দিন। আষাঢ় শ্রাবণ বর্ষাকাল 2 মাস, ভাগ করলাম 12 দিয়া, মাসে 5 দিন করে পড়লেন। আমার এদেশের মেয়ে মানুষেরা কেউ 5 দিন, কেউ 3 দিন, কেউ বা আবার 7 দিন। 7 দিনের 2 দিন কেটে এনে যদি 3 দিনে ঢুকায় দেন তাহলে 5 দিন হয়ে যাবে। অতএব 5টাই হলো মূল। এই 5 দিন একজন মেয়ে মানুষ তার পিরিয়ড হয়। শরীরের সমস্ত পচা আবর্জনা ময়লাগুলো আষাঢ় শ্রাবণের বৃষ্টির মতো ধুয়ে মুছে পরিষ্কার করে আল্লাহ রাব্বুল আলামিন এটিকে পবিত্র বানায় দিয়ে দেন। আর যখন তার পিরিয়ডটা শেষ হয়ে যায়, সাথে সাথে গোসল করে পবিত্রতা অর্জন করবে আর তার বৈধ স্বামীর সঙ্গে রাত্রি যাপন করবে। স্বামীর শুক্রাণু যখন স্ত্রীর ডিম্বাণুর ভিতরে প্রবেশ করে, করার সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন তার জরায়ুর মুখটা বন্ধ করে দিয়ে দেন। আল্লাহ পাকের আসমানি কুদরতটা ওই শুক্রাণুর উপরে 1 দিন 2 দিন 3 দিন 4 দিন 5 দিন 7 দিন করে 40 দিন যখন হয়ে যায়, ওই শুক্রাণু দানাটা আল্লাহ রাব্বুল আলামিন একটা রক্তের টুকরায় পরিণত করে দেন। তিনি কে? আরো জোরে বলেন কে? বান্দা, আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের রব নই? মায়ের পেটের ভিতরে শুক্রাণু থেকে রক্তের টুকরা বানালেন। তিনার নাম কি? আল্লাযী খলাক, তিনি আমাদের সৃষ্টিকর্তা। সুবহানাল্লাহ বলেন। এই ছোট্ট রক্তের টুকরাটির উপরে আল্লাহ রাব্বুল আলামিন পরবর্তী 40 দিন শুরু করলেন তার কুদরতি নজর। পরবর্তী 40 দিনের 1 দিন 2 দিন 3 দিন 4 দিন 5 দিন 7 দিন করে যখন সময় যায়, শুক্রাণু মায়ের পেটের ভিতরে ঢোকার সাথে সাথে তার পিরিয়ডটা আল্লাহ পাক বন্ধ করে দিয়ে দেন। দ্বিতীয় 40 দিনে রক্তের টুকরাকে আল্লাহ পাক গোস্তের টুকরা বানিয়ে দেন। আবার গোস্তের টুকরা যখন হয়ে যায়, 240-এর পর তৃতীয় নাম্বার 40 শুরু হয়ে গেলে 340-এর মাথায় আকার আকৃতি ধারণ করে, ভিতরে ছোট ছোট কচি কচি হাড় গুজায় দিয়ে দেন। ঠিক ওই সময়ে মায়েদের শরীরটা বড় নরম হয়ে যায়, মাথা ভালো লাগে না, খাবার ভালো লাগে না, মনে হচ্ছে আসমান থেকে কোনো একজন ব্যক্তি মায়ের পেটের ভিতরে নবজাতক চলে এসেছেন। জোরে কোন সুবহানাল্লাহ। এইভাবে চতুর্থ 40-এর সময় ওই গোস্তের টুকরার উপর দিয়ে আল্লাহ পাক চামড়া গজায় দেন। এভাবে 41, 42, 43, 44, 45 চলে যায়, 46 চলে যায়, 7 নাম্বার 40 যখন চলে যায়, 8ম নাম্বার 40 চলে আসলে সন্তান হওয়ার সম্ভাবনাময় সময় চলে আসে। আল্লাহ রাব্বুল আলামিন মায়ের পেটের ভিতরে এই সন্তানকে ঝুলন্ত রক্ত, ঝুলন্ত জমাট বাঁধা গোশত, ঝুলন্ত সন্তান রেখে দিয়ে দেন। মায়ের পেটের ভিতরে একটা পানি দিয়া সেই পানির ভিতরে ভাসমান রেখে দিয়ে দেন। সন্তানের পিঠটা থাকে উপরের দিকে, মাথা থাকে নিচের দিকে, পাগুলো থাকে নিচের দিকে, একেবারে সিজদারত অবস্থায় রেখে দিয়ে দেন। আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দা, আমি তোমাকে সৃষ্টি করেছি, এই পৃথিবীতে আনার সময় তোমার মাথাটা মায়ের পেট থেকে আগে আসবে, আমার জমিনে সেজদা দিয়ে আমার কুদরতকে স্বীকার করে আসবে। আমাদের সৃষ্টিকর্তা কে? আরো জোরে বলেন কে? পৃথিবীতে আসলাম, আসার সময় একা একা আসলাম, পোশাক নাই, চোখের দৃষ্টিটাও ঠিক নাই, শ্রবণ শক্তিটাও ঠিক নাই, হাত দিয়ে ধরবো হাতের শক্তি নাই, পা দিয়ে চলবো পায়ের কোনো শক্তি নাই, ট্যাঁ করে কাঁদি, জবানটাও ঠিক নাই। কিন্তু আমাদের জবানের এই ট্যাঁ শব্দটা মায়ের কলিজার সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন ডাইরেক্ট লাইন করে দিয়েছে। সন্তান যে ভাষাই বলুক না কেন, মায়ের হৃদয়ের ভিতরে সন্তানের ভাষাটা মা বুঝতে পারে। জোরে কোন ঠিক কিনা? ওই মায়ের সাথে যে বেয়াদবি করেন, ওই মাকে যারা চোখ রাঙিয়ে কথা বলেন,
ওই মায়ের অসুস্থতায় যারা খবর নেন না, মায়ের পোশাক যারা দিতে চান না, মায়ের বাসস্থানের প্রতি যাদের গুরুত্ব নাই, আল্লাহর কোরআনুল কারীম নে কসম করে বললাম, বান্দারে তোমার হজ, তোমার নামাজ, তোমার যাকাত, তোমার আমল আল্লাহর দরবারে মঞ্জুর হবে না। পৃথিবীতে আসলাম যে মায়ের মাধ্যম দিয়ে, সেই মাকে চোখের সামনেই তাকে অপমান করছি, তাকে দেখতে পারি না, তার খোঁজ নেই না, তার খাবার দেই না, এমন নাফরমান সন্তান আল্লাহর জান্নাতে যেতে পারে? ভাইয়েরা আমার খেয়াল করেন, আসলাম পৃথিবীতে, পোশাক নাই, খাবার নাই, কি খাবো এই দুনিয়ায়, মুখে দাঁত নাই, তারপরও আল্লাহ পাক মায়ের বুকের ভিতরে রিজার্ভ করা কুদরতি রান্না গরম গরম একেবারে সন্তান ভূমিষ্ঠ আর সাথে সাথে মুখটা যখন মায়ের বাটে লাগায় দিয়ে দেয়, আর সন্তানের কান্না বন্ধ হয়ে যায়, মা তার বুকের খাবার দিয়ে শান্তি পান, মনে হয় গোটা দুনিয়াটা মায়ের কোলে তুলে দেওয়া হয়েছে, মা এমন একটা সম্পদ পেয়ে গেল। সুবহানাল্লাহ বলেন। মা ঘুমিয়ে যায়, সন্তান ঘুমিয়ে যায়, 2.5 বছর পর্যন্ত এভাবে মায়ের বুকের দুগ্ধ পান করেছি। আমার বন্ধুগণ, ওই মায়ের সাথে কোনোদিন নাফরমানি করবে না। যারা মায়ের সাথে উঁচু ভাষায় কথা বলে, ধমক দিয়ে কথা বলে, আল্লাহর কসম তার কপালে কোনোদিন সুখ আসতে পারে না, আসবে না। কিন্তু মায়েরা অভিশপ্ত করে না সন্তানদেরকে। হাজার কষ্টের পরেও মা তার সন্তানের জন্য দোয়া করে, জোরে বলুন ঠিক কিনা? মায়েরা আমার, জন্মের পরে কেউ যখন ডাকে, কোন দিক থেকে ডাকছেন আইডেন্টিফাই করতে পারি না, কে ডাকতেছেন তারে চোখ দিয়ে আইডেন্টিফাই করতে পারি না, হাত ধরতে চাইলে হাতটাও ভালো করে ধরতে পারি না, এত দুর্বল। আল্লাহ আমাদেরকে জয়ীব করে বানালেন। 1 বছর, 2 বছর, 3 বছর, 4 বছর করে যখন সময় পেরিয়ে যায়, 5 বছর, 6 বছরে স্কুল মাদ্রাসায় ভর্তি করাই দিলেন, পড়াশোনা শুরু হয়ে গেল। 16, 17, 18 বছর বয়স পর্যন্ত পড়াশোনা করলাম মা বাবার তত্ত্বাবধানে। 20, 22 বছর বয়সে এসে উপার্জন শুরু করলাম। এখন আমার গাড়ির দরকার, বাড়ির দরকার, নারীর দরকার। এইটার লোভে আর একজন মানুষকে মেরে ফেলি, এইটার কারণে আর একজনের উপরে অবিচার করি, জুলুম করি, নির্যাতন করি, নিপীড়ন করি। বরং যিনি আমার এই দুনিয়াতে পাঠাইলেন ওই আল্লাহকেও ভুলে গেলাম, আল্লাহর নামের কোনো তাওয়াক্কা করি না, হুকুমের তাওয়াক্কা করি না। এমন মানুষ আমরা আছি না নাই? আল্লাহ বলেন, বান্দা এইটা তোমার বার্ধক্য পর্যন্ত, একটা সময় এসে যাবে দাড়ি পেকে যাবে, মুখের দাঁত পড়ে যাবে, চোখের পাওয়ার কমে যাবে, কানের শ্রবণ শক্তি কমে যাবে, দৃষ্টি শক্তি কমে যাবে। বৃদ্ধ হয়ে গেলে আল্লাহকে আল্লাহ আল্লাহ বলে ডাকবে, কিন্তু জোয়ান বয়সটা আল্লাহর দিনের কোনো তাওয়াক্কা করি নাই। মূল টাইম পরীক্ষার সময়, এই সময়টা আল্লাহর পরীক্ষা দেওয়া লাগবে কি লাগবে না? যুবক, এটা হলো সময় আমাদেরকে আল্লাহকে চেনার জন্য। ঘাড় ঝাঁকি দিয়ে চলে গেলাম আমরা মুসলমান, যে এই যে ওয়াজ শুনতে আসলাম, আসার পরে বলি মানুষ হেদায়েত হয় না, হুজুর খালি ওয়াজই করে। কথা বলেন ঠিক কিনা? একজন ইমাম সাহেব মসজিদে ইমামতি করে আর 2টা ছাগল পোষে, অল্প পয়সা বেতন পায়, 2টা ছাগলও পোষেন। তো এই ছাগল ছেড়ে দেওয়ার পর সভাপতি যিনি জমি দান করেছেন, এই সভাপতির গাছ খাইতে গেছে ইমাম সাহেবের ছাগল। তো ইমাম সাহেবের ছাগল যখন গিয়া গাছ খাইছেন, গাছের পাতা মাথা খেয়ে ফেলছে, সভাপতি সাহেব এসে বলছেন, ইমাম সাহেব, আমরা গোটা সমাজের লোক আপনার কথা শুনি, আর আপনার ছাগল আমার গাছের মাথা খাবে, পাতা খাবে, তা হতে পারে না, ছাগলকে সাবধান করেন। তো ইমাম সাহেব এবার ছাগল ডাক দিয়েছে, এটা ছাগলের ভাষা। ছাগল শুনিয়া 2 পা লাফাইতে লাফাইতে মালিকের কাছে চলে আসছে। মালিক 2 পাশে 2টা কান ধরছেন এইভাবে, এ ছাগল,
আগামীকাল থেকে সভাপতির গাছ খাবি না, গাছের পাতা খাবি না, গাছের মাথা খাবি না, ফর্ম থাকিবে। ছাগল শোনার সময় শুনেছেন, যেমনি ছাগলের কানটা ছাড়িয়ে দিছে, ছাগল কান ছাড়িয়ে বলে আমি একটাও মানো না। কথা বোঝেন নাই? দেখবেন ছাগলের কান ধরিয়া ছাড়িয়ে দিবেন, ছাগল ঝাঁকি মারি কবে, তুই যা তখন যা কইছিস বলে আমার একটাও দরকার নেই, সব বার। তা আমরা যদি ছাগল মার্কা শ্রোতা হই, কিয়ামত পর্যন্ত বক্তার বক্তব্য মাহফিল থেকে বের হওয়ার পর মানো, কাজ হবে? যদি বলেন কাজ হবে? রব্বুল আলামিন 1450 বছর আগে দিয়েছেন, এখনো আছেন, কিয়ামত পর্যন্ত থাকবেন। যারা কোরআনের কথা শুনবে, মানবে, চলবে, তারা জান্নাতে যাবে। যারা কোরআনের কথা শুনবে না, মানবে না, চলবে না, ছাগলের মতো জবা হবে। ঠিক কিনা? জাহান্নামের আগুনে জ্বলবে, পুড়বে। দুনিয়াতে গরু ছাগল জবাই করে হালাল মনে করে খাইছিলা, খাও। কিয়ামতের দিন আল্লাহ পাক ধরে নিয়ে যায় জাহান্নামের মধ্যে, জাহান্নামে ছুরি দিয়ে জবাই করবে, দেখ কেমন লাগে। ঠিক না বেঠি? আবার বলবে কোন হয়ে যাবে। এইভাবেই চলতে থাকবে শাস্তি। ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলেছেন ইসলামের বুনিয়াদ হলো 5টি। জোরে বলেন কয়টি? আরো জোরে, আরো জোরে। ইসলাম মানতে হবে 5 জায়গায়। কথা বলেন কয় জায়গায়? পঞ্চগড়ের ভাইয়েরা, আমি তো আপনাদের পার্শ্ববর্তী দিনাজপুর জেলার মানুষ। বিশেষ করে আমার তরিকুল ইসলাম ভাই অন্তত 20-25 বছর আগের আমার বন্ধু মানুষ। এই পঞ্চগড়ে আমি একাধিকবার ওনার সৌজন্যে এসেছি। আমার ডেট থাকলে ডেটটা কেটে দিয়ে উনি নিয়ে নেন, এত পাওয়ার। কিসের আপনার ওইদিকে ডেট? আমার বন্ধু আমার জায়গায় আসবে, আমরাও পারি না, আসতে হয় আমাদেরকে। আলহামদুলিল্লাহ, আপনারা এই উত্তর অঞ্চলে একটা রত্ন পেয়েছেন। কিছু আলেম আছে, তারা ছাত্র গড়তে পারে, প্রতিষ্ঠান গড়তে পারে না। সারাদিন পড়াইতে দিবেন, একেবারে পড়াইয়া বাচ্চাটাকে পাকা করে ফেলবে। কিন্তু ওনারে যদি প্রতিষ্ঠান গড়তে দেন, তাহলে প্রতিষ্ঠান শেষ। আবার কিছু আলেম আছে, তারা প্রতিষ্ঠান গড়তে পারে, বাচ্চা গড়তে পারে না। প্রতিষ্ঠানের যতগুলো কাজ আছেন সব কাজ গুছাই নিয়ে এসে প্রতিষ্ঠান দাঁড় করে দেবে। ওনাকে যদি বলেন যে আপনি বসে বসে বাচ্চাকে পড়ান, তাহলে উনি বাচ্চাকে পড়ানোর ধৈর্য ওনার কুলাবে না। আমার তরিকুল ইসলাম ভাইয়ের এই 2টা গুণ আছে। বাচ্চাদেরকে মানুষও করতে পারেন। আমার নিজের শ্যালককে দিছিলাম ওনার মাদ্রাসায়, এখন সে দাওরা হাদিস এবারে পরীক্ষা দেবে, আলহামদুলিল্লাহ বলেন। একেবারে নুরানিতে দিছিলাম, এখন দাওরা পাশ করবেন। তো বাচ্চাদেরকে যেভাবে বুঝ দিয়েছে, এলেম শিক্ষার গুরুত্ব বুঝিয়েছেন, তারা ওই গুরুত্ব নিয়ে গিয়েই গুরুত্বের সাথে পড়াশোনা করছেন। উনি মাদ্রাসা তৈরি করতে পারেন, বাচ্চা করতে পারেন। আপনারা যদি তাকে সাপোর্ট দিতে পারেন, মৌচাকের মতো। হুজুর একটি বটবৃক্ষ, এই বৃক্ষে যে চাকটা লাগবে, এই চাকটা হলো মাদ্রাসা। চাকটার নাম কি? আরো জোরে বলেন। বিশাল বড় চাক হবে আস্তে আস্তে। এই বটবৃক্ষের সঙ্গে চাক লাগলে এই চাকে যেগুলো মাছি থাকবে, এই মাছিগুলো হবে তালবিলিম। মাছিগুলোর নাম কি? তালবিলিম। এই মাছিগুলো, মৌমাছিগুলো যে মধু সংগ্রহ করবে, এই মধুগুলো তো আপনারাই খাবেন। তো আপনাদেরকে আবার ফুলের বাগান হতে হবে। বিভিন্ন জায়গা থেকে ফুলের বাগানের মতো আপনার বাড়িতে হুজুর গেছে, ভাই মাদ্রাসার একটা কাজ চলতেছে, একটা জানালা দরকার। তো আপনার তো ঘরে অনেকগুলো জানালা লাগাই দিয়েছেন নিজের ঘরে, একটা মাদ্রাসার ঘরের জন্য 2টা জানালা দরকার। এইটা বলতে দেরি, আপনি যদি দিতে দেরি না করেন, তাহলে এই দেওয়াটা হচ্ছে মধু। এই মধু নিয়ে যখন চাকের মধ্যে লাগাই দেবে, চাকের থেকে আরো হাজার হাজার মাছি তৈরি হবেন, এবং এই চাকের মধু ওই এলাকার লোকেরা মাঝে মাঝে খেতে পারবেন। মিষ্টি লাগবে, বাবা মারা গেছে, মা মারা গেছে, ভাই মারা গেছে, দাদা মারা গেছে, এরপরে দোয়া খায়ের করার জন্য এই বাচ্চাদের দরকার। মাদ্রাসায় এসে দেখবেন বৃহস্পতিবারের দিন হুজুর ছাত্রদেরকে নিয়ে হাত পেতে দোয়া করছেন এলাকার সমস্ত মাইয়েতের জন্য। এখানে শরীক হওয়ার দরকার আছে না নাই?
আরে জোরে বলেন আছে না নাই? আরে ভাই মাঝে মাঝে তো বৃহস্পতিবার কোন দিক দিয়ে যায়, শুক্রবার কোন দিক দিয়ে যায় নিজেও জানেন না, কিন্তু মাদ্রাসায় গিয়ে দেখবেন প্রত্যেক 5 ওয়াক্ত নামাজ, আর প্রত্যেক নামাজের পর পর তাদের আমল নিশিরাতে উঠে ইবাদত বন্দেগী করে আল্লাহর কাছে রোনাজারি করে কান্নাকাটি করা। এই সওয়াব কি আপনার বাবা মা পাবে না? কথা বলেন না কেন? এই যে পাবে, সেই উদ্দেশ্যেই আপনাকে একটু ফুলের গাছ হতে হবে। আপনার থেকে 2-4টা ফুলের মধু নিয়ে যাবে। ভমর বসলে রাগ করবেন না, মেরে ফেলবেন না, গালি দিবেন না, ভমর মধু নিয়ে গিয়ে চাকে লাগায় দেবে। আপনার বাড়ি থেকে হুজুরা যায় 10 কেজি ধান, 5 কেজি ধান, 10 কেজি বাদাম, 20 কেজি ভুট্টা, 1 মণ ভুট্টা 500 টাকা, 1000 টাকা, 5000 টাকা, এই 100 ইট, 500 ইট, 2 বস্তা সিমেন্ট, 10 বস্তা সিমেন্ট, 20 বস্তা সিমেন্ট, এগুলো নিয়ে এসে মাদ্রাসা একটা চাক, এই চাকের মধ্যে যখন লাগাবে, আর এই মৌমাছিগুলো রাতের বেলা গুনগুন 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 করে কোরআন তেলাওয়াত করবে, এইটার সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার আমল নামায় এবং যারা কবরে চলে গেছেন তাদের কবরে পৌঁছায় দেবে। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আমরা দোয়া করি না, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা? কে শিখাই দিয়েছেন? আল্লাহ। আল্লাহ পাক বলেন, বান্দারে আমি যেমন তোমার মায়ের পিঠের ভিতরে তোমাকে 40 দিন পর পর পরিবর্তন করে তিল তিল করে গড়ে তুলেছি, আর তুমি তোমার মায়ের কোলে লালিত পালিত হয়েছো, বাবার উপার্জন খেয়েছো। আজ যারা মা হারা, বাবা হারা সন্তান, তোমরা দুখানা হাত পেতে দিয়া আল্লাহ রব্বুল আলামিনের কাছে দোয়া করো, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আয় আল্লাহ, আমরা যেমন আমাদের মায়ের কোলে তিল তিল করে লালিত পালিত হয়েছি, আজ আমাদের মধ্যে যাদের মা বাবা কবরে শুয়ে আছে, আল্লাহ গো, হাতটা বাড়ায় দিয়ে মায়ের কোলে উঠতাম, আজ ওই হাত বাড়ায় দিলে আর মা আমাদেরকে কোলে নিতে পারে না। মাকে আপনার মাটির কোলে শোয়াই দিয়েছি, মাটির বুকে শোয়াই দিয়েছি রব্বুল আলামিন। মায়ের পেটের ভিতরে অন্ধকার ছিল, জানালা ছিল না, দরজা ছিল না, বাতাস যাওয়ার কোনো ব্যবস্থা ছিল না, রান্না করা খাবারের কোনো ব্যবস্থা ছিল না। মা দুখনি একটা আপেল কিনে খাইলে আপেলের ভিটামিনটা মায়ের পেটের সন্তান হিসেবে পাইতাম। এই দুনিয়ায় থেকে একটা আপেলের সওয়াব মায়ের কবরে দেব, এই জন্য একটা আপেল পরিমাণ কেনার টাকা যদি 20 টাকাও হয়, মাদ্রাসায় দেওয়ার সাথে সাথে তালবির ইমরা তিলাওয়াত করবে, ওটা আল্লাহ রাব্বুল আলামিন সওয়াব বানায় নিয়া মায়ের কবরে দেবেন। কবরে রুহুটা বলবে, আরে বেটা, আমার জন্য একটা নেকি পাঠাই দিলি, আর একটা নেকি পাঠাইয়া দে। আমি মা দুখনি তোর বুকের উপরে বাতাস দিয়া গরমে ঘুম পাড়াইতাম, আমার কবরের ভিতরে একটা বাতাসের ব্যবস্থা কর, আমি শীতের সময় তোর বুকের উপরে কম্বল চাপা দিয়া রাখতাম রে বেটা বেটি। আমার কবরের ভিতরে অনন্ত জীবনের জায়গা একটা জান্নাতের কম্বলের ব্যবস্থা করে দে। আমি মা তোরে পেটে নিয়ে লালন পালন করেছিলাম, আহারে আমারে মাটির পেটে শোয়াই দিলা, আমার আল্লাহ আমাকে রহমতের কোলে রাখবি, একটু দোয়া করে দাও, একটু দান করে দাও। এই দুনিয়ার কোনে এতিম যখন তার মায়ের জন্য 500 টাকা, 1000 টাকা, 1000, 5000, 10000, 20000, 50000, 1 লাখ দান করে দেয়, সাথে সাথে সওয়াবটুকুন মায়ের কবরে দিয়া আল্লাহ পাক জান্নাতের বিছানা বানায় দেয়। রুহুটা বলবে, আহারে আমার কলিজার টুকরা সন্তান আমার কবরের ভিতরে জান্নাতের বিছানা বিছায় দিয়েছেন। জোরে কোন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আপনাদেরকে একটু বলতে চাই, পঞ্চগড়বাসী, মা মরে গেছেন, মায়ের দেওয়া জমির উপরে বাবা মরে গেছেন, বাবার দেওয়া বাড়িতে আপনি জীবন যাপন করেন, কত লক্ষ লক্ষ টাকা আমাদেরকে দিয়ে গেল, আমরাও তো রেখে চলে যাব, কিন্তু যাবই যেহেতু, যাওয়ার আগে নিজেদের জন্য, নিজের মা বাবার জন্য এই মাদ্রাসাকে ভালোবেসে 10টা 1000 টাকা, 1000 ইট হবে 10,000 টাকা, মাদ্রাসার ঘর হবে পাকা। আমার ভাইরা এখানে মাদ্রাসার তালবিল ইমরা পড়বে, এই জন্য মোহাব্বত করে বাকিতে হোক আর নগদে হোক 1000 ইটের বাবদ 10,000 টাকা আল্লাহর রাস্তায় মাদ্রাসায় দান করবেন। আর এই ময়দানে বসে আল্লাহর কাছে হাত তুলে বলবেন, আল্লাহ, দেওয়ার মতো তেমন কিছু ছিল না, দিতে পারি নাই, তবে দোয়াটা পর্যন্ত করে গেছি। এই যে অনেকে উঠতেছেন, না দিতে পারলে বসে দোয়া করে যাবেন।